আল্লাহর সাথে তো আর আপনার এই 2 নম্বরই করা চল না। 76 বছর 77 বছর বয়সে করোনা হয়ে সেই করোনার হাত থেকে রক্ষা পাওয়া, সেখান থেকে মুক্ত হওয়া, আল্লাহ তাকে নিজ হাতে রক্ষা না করলে হতো না। এরপরেও কয়েকবার এমন এমন অবস্থা হয়েছে, এই গেলেন এই চলে গেলেন, আমাদের ছেড়ে চলে গেলেন। তো এই সমস্ত দেশবাসীর দোয়ার বরকতে উনি আল্লাহ রহমতে আল্লাহ ওনাকে এই পর্যন্ত রেখেছেন। এর ভিতরে তো এই 5 তারিখের পর থেকে অনেক কথাবার্তা হলো, কতজন কত কথাই বললো, নিন্দুকেরা কত কথাই বললো। আগে বলতো আওয়ামী লীগের লোকেরা বলতো যে উনি ভান করেন, ওনার কোনো অসুখ টসুখ হয় নাই, ভান করেন, রাজনীতি বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপি রাজনীতি করে, তারেক রহমান রাজনীতি করে, নানান অপপ্রচার যা যা বলার দরকার বলেছে। 5 তারিখের পরেও এক শ্রেণীর মানুষ আবার বলা শুরু করলো যে আসলে তো বেগম খালেদা সুস্থই ছিলেন, উনি তো মোটেই অসুস্থ ছিলেন, কোনোদিনও অসুস্থ ছিলেন না, তাহলে এখনই যান না কেন? কিন্তু এই লোকদের বলবো, অতিরিক্ত বুদ্ধিজীবী তাদেরকে বলবো যে একটা মানুষ, এত বছর বয়স্ক একটা মানুষ, এতদিন চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক সুস্থতা তো কিছুটা ফিরে আসতে না পারলে সে যাবেন কি লম্বা জার্নি। তো এখন তার শারীরিক সুস্থতা ফিরে এসেছে আল্লাহ রহমতে, উনি ওই জন্য আগামীকাল যাবেন, এটা আমরা আশাবাদী। এবং দেখেন এইটার পাশাপাশি আবার তারেক রহমান আসতেছে না কেন? কেন আসতেছে না? আগে কেন আসলো না? এখন কেন আসতেছে না? এখন তো আসতে পারে। আরে বাবা, তার মামলা রয়েছে, তো তার মামলা তো এখন সব শেষ হয়নি। তার মামলা শেষ হলে তখন আসবে, না হলে বলবে যে জেলখানা যাওয়া লাগবে না, এসে যদি জেলখানা না আগে বাইরে ঘুরে বলে, ওই দেখো ক্ষমতার দাপট দেখাচ্ছে, আইন বাইন কিছু নেই, উনি এসে ঘুরে বেড়াচ্ছেন, ওনাকে গ্রেপ্তার করতেছেন না। তো তারেক রহমান তো আইনের সব কিছু আইনের মাধ্যমে মোকাবেলা করেই উনি দেশে আসবেন। ম্যাডাম খালেদা যেমন তার শারীরিক সুস্থতা যখন ফিরে এসেছেন তখন একদিন আর দেরি করতেছেন না, যাচ্ছেন, যাওয়ার দরকার, আমি মনে করি যাওয়ার কোনো দরকার। এইটা নিয়ে নিন্দুকের অনেক কথা বলতে পারে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই এখানে বিএনপি কোনো ভনিতের আশ্রয় নেয়নি, যা সত্য সেই মোতাবেক চলেছে বলেই আল্লাহর সাথে তো আর আপনার এই 2 নম্বরই করা চল না।